হ্যালো বন্ধুরা, এখন রান্না বান্না চলছে রাতের। তো কি রান্না হচ্ছে এখন? এখন হচ্ছে মাছের ডিমের কারি। মাছের ডিমের কি? এটা মাছের ডিম না? মাছের ডিম এটা আলু কি? দিয়ে কারি। এটা কি এটা? এটা টমেটো পিউরি করা আছে। ও, পেস্ট করা আছে না? বাহ। আর এখানে কি ফোড়ন দিয়েছো? কি কি দেওয়া আছে ফোড়নে? একটু তেলটা এরকম হচ্ছে কেন তেলটা? একটু ডিমের ছিল। ডিমের তেল না, তাই জন্য এরকম হচ্ছে। বাহ, হ্যাঁ, খুবই সুন্দর। এটা হচ্ছে আর এটা হচ্ছে কি? পেস্ট। পেঁয়াজের পেঁয়াজ। একটু ভেজে নিয়ে পেঁয়াজ তারপর আদা দেওয়া আছে না? আদা না, আদা ওখানে দিয়ে দিয়েছি। ও, আদা রসুন পেস্ট করে দিয়ে দিচ্ছি আগেই। এখন এটা কি হচ্ছে তাহলে এটা? এটা একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে হুম। পেস্ট করে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ভেজে তারপরে পেস্ট করছো। পেস্ট খুবই করে সুন্দর। একটুখানি সেই ফ্লেভার দিচ্ছে। খাওয়া দাওয়া বন্ধুরা, খাওয়া দাওয়া জম্পেশ হবে। যা ফ্লেভার দিচ্ছে তাতে মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই। এইদিকে এই যে মাছের ডিম ভেজে রাখা হয়েছে। একটু হালকা করে এইখানে তো ভেজে পেস্টটা নেওয়ার দেখানো পরে হয়েছে। এখানে আবার কি আছে এদিকে? দেখি দেখি, যে সাইড হতে হতে দেখ। আলুটাকে ভেজে রাখা হয়েছে না? হ্যাঁ আমি আলু ভাজা ওরা আছে, এটাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখানে একটু হলুদ দেবো, একটু হলুদ, আবার কি দেওয়া আছে? হলুদ না? জিরে দিয়ে দিই একটু, জিরে। হালকা করে, বেশি না। হালকা করে জিরে। এবার এটাকে হালকা করে ভেজে নেব। হ্যাঁ। এরপরে যে টমেটো পিউরিটা দিয়ে দেবো, কারণ এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আসছে, হুম হুম। ব্রাউন কালার হয়ে আসছে। তো এবার টমেটো টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। বাহ, একটু বাড়ায় দিচ্ছি। সেই হবে। এবার এটাকে কিছুক্ষণ কষাতে লাগবে। কষানো আচ্ছা হয়ে আচ্ছা। গেলে একটু জল দিয়ে দিতে লাগবে। তারপরে এরপরে জল ডিম, দিবা? জল দিয়ে তারপরে কি দিতে হবে? তারপর ডিমটা ছেড়ে দিতে হবে। আর আলুটা? আলুটাও দিতে হবে একটু আগে। আলুটা তো আগে দিতে হবে, তারপরে ডিমটাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটাকে কষানো হবে, তারপরে হুম। আলুটা বন্ধুরা, আলুটা দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা হয়ে গেছে কষানো, একটুখানি ভাজা আলুটা একটু দিয়ে আলুটা দিই। দিয়ে একটু ভেজে নেই। একটু গরম মশলা দিতে হবে। বাহ, খুবই সুন্দর হচ্ছে। যে কালারটা আসছে না বন্ধুরা, এখনই খিদে পেয়ে যাচ্ছে। হুম। টমেটোটা সুন্দর করে ভেজে নিলাম, মশলাটা, পুরো মশলাটা। আলুটাও ভাজা হয়ে গেছে বেশ। এখন কি জল দিয়ে দেবো? এখন একটুখানি, হ্যাঁ, মশলা একটু জল দিয়ে দাও। একটু দেবো না পুরোটা? পুরোটাই দিয়ে দাও, আস্তে আস্তে দিয়ে দাও। হুম, দিয়ে দেই। এটা একটুখানি বেশি খেতে লাগে, বেশি ঝোল খেতে না, ভালো বেশি লাগে জল না। খাওয়া যাবে না। এটাকে একটু ফুটাতে হবে। ফুটানোর পরে, জলটাকে ফুটানোর পরে তারপরে এখানে আছে ডিমগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পরে তুলে রাখতে হবে। ঢেকে রাখবো একটু পরে। একটু ঢেকে রাখতে হবে। আরেকটু জল দিই নাকি? তো দেখুন বন্ধুরা, রান্না বান্না চলছে। আমার তো এই খিদে। মশলাটা দিয়ে দিই। একটু জল দিয়ে দেই। ব্যাস, খুবই সুন্দর। তো দেখুন বন্ধুরা, ঝোলটা মোটামুটি ফোটানো শুরু হয়ে গেছে। তো এখন আমরা ডিমটাকে ছেড়ে দেবো। ডিমটা দিয়ে দাও, এখন ছেড়ে দাও ডিমটা। দিয়ে দাও ডিমটা। ফাটা ফাটা দিয়ে দেবো, তাহলে ভিতরে রসটা ঢুকে যাবে। হুম। চেটে চেটে দিতে না লাগবে। না, চাপ দিতে হবে না, এমনি দাও না, কিচ্ছু হবে না, এমনিতে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ। দেখুন গ্রেভিটা কেমন হয়েছে, অবশ্যই এটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা আন্ডার 2 মিনিট। লাইক কমেন্ট করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।